পাওনাদারের টাকা দিচ্ছেন না, গরিমসি করছেন, চাইলে রেগে যাচ্ছেন, এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন, বছরকে বছর ফোন দেখতেছেন না, 3 পয়সার জন্য 900 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার 1 টাকার জন্য কয়শো ওয়াক্ত নামাজ দিবেন? 1000 টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? 1 লাখ টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? এত ওয়াক্ত নামাজ আসেনি, দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাহগুলো তুমি নাও। কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জ দেয়, যতদিন পর্যন্ত কর্জদার কর্জ ফেরত দেবে না, ততদিন প্রতিদিন সাদাকার সওয়াব পাবে যিনি কর্জ দিয়েছেন। আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে, মানুষের পাওনা না দিয়ে মরে যাবে, নিজের মনে করে খেয়ে বসে আছে, তার জান কবজ হওয়ার সময় এত কষ্ট সে পাবে, কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে। হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না। নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে, অনেক কষ্ট হবে রু বের করতে। রু কোনোভাবে যাবে না, রু আটকে থাকবে মানুষের পাওনা না দিলে, মানুষের উপর জুলুম করলে। আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি, নেন যা লাগে আপনি টাকা নেন, অসুবিধা নাই, আপনার সাথে দেখা কালকে হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন না? কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি, একেবারে ঘুমাই শান্তিতে। একবার বলি ভাই টাকাটা দিবেন না, 2 বার বলি ভাই দিবেন না, 3 বার বলি ভাই দিবেন না, শেষ 4 বার আর বলবো না। কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে, কত রকম করে টাকাটা আসবে, কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে। ঠিক কিনা বলেন না? এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো, পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না? কেমন লাভ? বলেছি তো 3 পয়সা। ভাই পাওনাদারের টাকা দিচ্ছেন না, গরিমসি করছেন, চাইলে রেগে যাচ্ছেন, এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন, বছরকে বছর ফোন দেখতেছেন না, 3 পয়সার জন্য 900 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার 1 টাকার জন্য কয়শো ওয়াক্ত নামাজ দিবেন? 1000 টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? 1 লাখ টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? এত ওয়াক্ত নামাজ আসেনি, দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাহগুলো তুমি নাও। এজন্য হারাম, 2 নম্বরই বাটপারি, এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয়। মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা কথা বলেন? 3 পয়সা যদি কেউ অবৈধভাবে ইনকাম করে, বা কেউ 3 পয়সা যদি কারো হক মেরে দেয়, কয় পয়সা? 3 পয়সা। আপনি আমার কাছে যদি 3টা পয়সা পান, বা আমি যদি আপনার কাছে 3টা পয়সা পাই, ওই 3 পয়সা না দিয়ে যদি আমি মরে যাই বা আপনি মরে যান, তাহলে হাসরের মাঠে 3 পয়সার বিনিময়ে 900 ওয়াক্ত মকবুল নামাজের সওয়াব দিয়ে ফেলতে হবে। 900 ওয়াক্ত, যে ওয়াক্তের নামাজগুলো 100% কবুল হয়েছে, এরকম 900 ওয়াক্তের নামাজ দিয়ে ফেলতে হবে শুধু 3 পয়সার জন্য। এবার আপনি বুঝেন যে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন, হাজার